السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أرشدنا إلى سبيل صفاء القلوب، وأحمده وأشكره وإليه وأتوب، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي هدانا إلى دار الصراط المستقيم، صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله، فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: الكبرياء ردائي، فمن نازعني ردائي قسمته، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بكماله، حسنة جميع خصاله، صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জতের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দিনের বুঝ দিয়েছেন, আল্লাহ পাকের ঘরে মেহমান করে এনেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ জুম্মাবার, পয়লা জামাদিউল উলা, 8 কার্তিক, 24শে অক্টোবর 2025। আলোচ্য বিষয় হাসাদ বা হিংসা। আলোচনার বিষয়বস্তু হাসাদ বা হিংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক, বলি আমিন। হাসাদ আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হিংসা। হিংসা এটা একটা অন্তরের রোগ, কলবের রোগ, আত্মার রোগ। আখলাকে সাইয়্যিআ, খারাপ অভ্যাস, কুচরিত্রের মধ্যে অন্যতম সবচেয়ে খারাপ একটা চরিত্র দোষ, সেটা হলো হিংসা। হিংসা এটা মারাত্মক একটা ক্ষতিকর বদগুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্ব দিয়ে চৌকান্না হয়ে শুনে বুঝে আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে কবুল করুন, বলি আমিন। হাসাদ বা হিংসার স্তর 4টা। কয়টা ভাই? হিংসার স্তর কয়টা? 4টা। তাসাউফের লাইনে 4টা আরবিতে তাসাউফের লাইনে স্তর বর্ণনা করা হয়েছে। একটা হলো উজব, একটা হলো কিবর, একটা হলো তাকাব্বুর, আর একটি হলো ইস্তিকবার। হিংসার স্তর কয়টা? 4টি।
আমাদের বুঝতে কষ্ট হয়েছে, বোঝা সম্ভব না। উজব, কিবর, তাকাব্বুর, ইস্তিকবার সকলেই বুঝতে পারিনি। আসেন এইটাকে বাংলা করি। তাহলে হিংসার স্তর 4টা। এটার বাংলা হিংসার স্তর 4টি বাংলায় বলতে হলে বলতে হবে হাসাদের বীজ, হিংসার বীজ, হিংসার চারা, হিংসার গাছ, হিংসার ফসল। বুঝে কি আসছে? এখন বুঝছি আমরা হিংসার স্তর 4টি বাংলায় বোঝা গেছে। বীজ, আমরা বীজ বপন করি না, গাছের বীজ, বীজ আঠি যা বলি। তাহলে বীজ হলো হিংসার 1 নম্বর স্তর। 2 নম্বর হিংসার স্তর হলো চারা। বীজের পরেই তো চারা হয়। 3য় স্তর তাকাব্বুর বা হিংসার 3য় স্তর হলো তাকাব্বুর। হিংসার 3য় স্তর হলো গাছ। চারার পরে কি হয়? বড় হলে কি গাছ বলি না, গাছ হয়। হিংসার 4র্থ স্তর সেটা হলো ফসল বা ফল। এখন বোঝা গেছে না? তাহলে হিংসার স্তর 4টা। তাসাউফের লাইনে বলা হয় উজব, কিবর, তাকাব্বুর, ইস্তিকবার। বীজ, চারা, গাছ, ফসল। এখন বোঝা গেছে মনে হয়, তাই না? আসলে এক একটার ব্যাখ্যা সংক্ষেপে করে ব্যাখ্যা দিতে হবে। তো আজ হিংসার 4টি স্তর বর্ণনা হবে। হিংসার 4টি ক্ষতি রসুলের হাদিস কোরআন থেকে বর্ণনা হবে। তাহলে আমরা 8টি বিষয় জানতে পারবো। 4, 4, 8। হিংসার স্তর 4টি, হিংসার ক্ষতি 4টি। এই 8টি বিষয় অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। তো কথা হলো আমাদের চৌকান্ন হয়ে খুব দৃষ্টির মনোযোগের সাথে যদি আমরা শুনতে পারি, বলতে পারি, বোঝা যাবে। তা না হলে এলোমেলো হয়ে যাবে। এই জন্য সাজাইতে কষ্ট হয়েছে। যদি একটু আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন, আল্লাহ পাক আমাদেরকে আশা করি বয়ানের দ্বারা আমাকেও কাজে লাগাইবে, কাজে আসবে, আপনাদেরও কাজে আসবে ইনশাআল্লাহ। তাহলে আখলাকে সাইয়্যিআ, খারাপ অভ্যাসের মধ্যে একটি হলো হিংসা বা হাসাদ। এটা একটা খুব কঠিন ক্ষতিকর সাইট। তো হিংসার প্রথম কি বলেছিলাম? বীজ। কি বলেছিলাম? বীজ। বীজ কি উপরে থাকে না তলে থাকে? আরো জোরে। বীজ বপন করি মাটির উপরে না তলে? অন্তরটা ভিতরে না বাহির সাইডে? কলব ভিতরে না বাহিরে? মিলেই নেবেন। তো স্তর, হিংসার 4টা স্তরই ক্ষতিকর, 4টা স্তরই জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক বলি আমি। তো হিংসার প্রথম স্তর হলো উজব বা বীজ। এটা কেমনে বুঝবো আমি অহংকারী, আমি কি হিংসাকারী? এটা বুঝবো কিভাবে? এটা বোঝা যাবে এইভাবে যে মনে মনে আমি আমাকে বলি, মনে মনে আমি আমাকে বলি আমি ভালো, আমার মতো যোগ্য। মনে মনে বলি আমার মতো যোগ্য কেউ নেই, আমার মতো বড় আলেম কেউ নেই, আমার মতো যোগ্য প্রার্থী কেউ নেই, আমার মতো যোগ্য আলেম কেউ নেই, আমার মতো যোগ্য 3 সেল্লা দিয়ে তাবলীগের মুখ কাজ করনেওয়ালা সাথী কেউ নেই, আমার মতো হক্কানি পীর মাশায়েখের মুরিদ, শ্রেষ্ঠ মুরিদ আমার চেয়ে আর ভালো কেউ নেই, আমার চেয়ে ভালো মানুষ সমাজে কেউ নেই, পরিবারে আমার চেয়ে ভালো কেউ নেই। এটা মনে মনে বলা। কিসে বলা? আরো জোরে। এইটা হলো হিংসার প্রথম স্তর। মনে মনে নিজেকে বড় গুণী মনে করা। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা
মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিনাল কিবর, রাসূল বলেন যেই ব্যক্তির মধ্যে হিংসার লেশ মাত্রা বলতে যাররা পরিমাণ হিংসা থাকবে, যেই ব্যক্তির অন্তরে বিষ, যেই ব্যক্তির অন্তরে হিংসার যাররা পরিমাণ হিংসা থাকবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বিষ থাকলেও হারাম এবং জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ, তাহলে হাসাদ বা হিংসার বিষ আমার মধ্যে আছে কিনা বোঝা যাবে, গেছে না এখন? বা বীজের যে সংজ্ঞাটা আমরা বুঝলাম, মনে মনে বলা আমি আম চুনিমান ডাঙ্গারে নেই, আমার মতো বড় কেউ নেই, আমার মতো গুণী কেউ নেই, এটা হলো হিংসার প্রথম স্থান, প্রথম স্তর। এটা খারাপ না ভালো? হারাম না জায়েজ? এর কি জান্নাতে যাওয়ার পথ না জাহান্নামে যাওয়ার পথ? আল্লাহ রাসূল তো নিজেই বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না মান কানা, ওই ব্যক্তি মান কানা ফি কলবিহি, যে ব্যক্তির অন্তরে মিসকাল যাররাতিন মিনাল কিবর, কিবরে তাকাব্বুরি যারা পরিমাণ যে ব্যক্তির অন্তরে থাকবে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে জান্নাতে প্রবেশ করা না মানে কি? জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় স্তর বলেছিলাম কিবর। কিবর, কিবর মানে কি? যেটা অন্তরে ছিল এখন আর অন্তরে নেই। ওই যে বলেছিলাম বীজ মাটিতে বপন করে, চারা হইলে মাটি ফেটে মাটির মুখে আসে কিনা? মাটির তলে আর থাকে না, চারাটা মাটির মুখের কাছে এসে মাটি ফেটে মুখের কাছে থাকে, তাই ঠিক না? ভিতরে এতদিন ছিল অন্তরে আমি বড় গণী, এইটা এখন অন্তরে নেই, এইটা এখন মুখে বলি আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি বুজুর্গ, আমি বড় আল্লাহওয়ালা, আমি বড় মুত্তাকি, মুখে বলি নিজের গুণ নিজে মুখে বলি। বুঝতে হবে এটা হাসাদের দ্বিতীয় স্তর কিবর, যেটা বাংলায় আমরা বুঝেছিলাম চারা। বুঝে আসছে? তাহলে এই যে হাসাদের দ্বিতীয় স্তর কিবর, এটাও হারাম, জাহান্নামে যাওয়ার পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিবর, তুমি এই যে হাসাদ, তুমি যে অহংকার করো, এটা তো তোমার গুণ না। তুমি যে তাকাব্বুরি করো, এটা তো তোমার যোগ্যতা না। তোমাকে আলেম তো বানিয়েছে আমি, যোগ্যতা তো আমার। তোমাকে আমি দ্বীনের কাজে লাগিয়েছি, এটা আমার যোগ্যতা। তোমাকে মসজিদের ইমাম বানিয়েছি, এটা আমি আল্লাহ বানিয়েছি। তোমাকে মসজিদের এলাকার মেম্বার দায়িত্ব দিয়েছি, এলাকার মুরব্বী বানিয়েছি, এটা আমি বানিয়েছি। এটা তোমার কোনো যোগ্যতা না। তোমার শরীরের সৌন্দর্য, অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য তো আমি দিয়েছি, কেন তুমি গর্ব করবা? ওয়ালাহুল কিবরিয়া, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনে যা কিছু আছে কোনো কিছুই তাকাব্বুর, অহংকার করার ক্ষমতা রাখে না। অহংকার তাকাব্বুর করার ক্ষমতা কে রাখে বলতে হবে? কে? ওয়ালাহুল কিবরিয়া, ওই আল্লাহর জন্যই তাকাব্বুর সাজায়। ফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনে যিনি আলিম, যিনি হাকিম, তিনি অধিকার রাখে তাকাব্বুরি। এটাও হারাম, জাহান্নামে যাওয়ার পথ। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, বলি আমিন। 3 নম্বরে বলেছিলাম গাছ, হিংসার গাছ। আরবিতে বলেছিলাম তাকাব্বুর, হিংসার গাছ। হিংসার গাছ এটাও জাহান্নামে যাওয়ার পথ, এটাও হারাম। এটা বুঝবো কিভাবে? আমার মধ্যে হিংসার তৃতীয় স্তর আছে কিনা, আমি হিংসার রোগী কিনা, এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো ওই যে আগে ছিল অন্তরে, তারপরে এসেছে মুখে, এখন আর মুখের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন আমি যে তাকাব্বুরি করে, যে হিংসা করে, সে এখন আর এক ভাইয়ের সাথে তুলনা করে। তুলনা এটাই গাছের সাথে তুলনা করা হয়েছে। এখন আর অন্তরের তাকাব্বুরি সীমাবদ্ধ না, মুখের ভিতরে সীমাবদ্ধ না। 3 নম্বরে এসে সে কোথায় গেল? নিজেকে অন্যের সাথে তুলনা করে। আমি অমকের চেয়ে উত্তম, আমি অমকের চেয়ে ভালো, আমি অমকের চেয়ে শ্রেষ্ঠ, সব দিক দিয়ে সব গুণ অন্যের থেকে আমি ভালো। এই যে হিংসার তৃতীয় স্তর তাকাব্বুর বা গাছ, হিংসার গাছ। তাহলে যে অন্যের সাথে তুলনা করে সে হলো হিংসার তৃতীয় স্তর, তার মধ্যে এসেছে। অতএব সেও জাহান্নামী, সেও ক্ষতিগ্রস্ত।
এই জন্য হিংসার তৃতীয় স্থান আমরা জানতে পারলাম যে হিংসার তৃতীয় স্তর হলো যে অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজেকে উত্তম এবং গুণী দাবি করে। বুঝে আসছে ভাই? বুঝে আসতেছে? এটাও কঠিন একটা ব্যাধি, কারণ অহংকার করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা রাখে না। এই জন্য আল্লাহ বলে কিসের গর্ব, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। তুমি যে অহংকার করতেছো, কিসের অহংকার করো? অন্যের সাথে তুলনা করো, কেন করো? তুমি কালো আর একজন ধলা, তুমি উচ্চ, তুমি একটু লম্বা আর একজন একটু খাটো, তুমি একটু খাটো আর একজন একটু লম্বা, কেন তুমি এই তাকাব্বুরিটা করো? এটা বানাইলাম আমি। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। এটাও ক্ষতিকর, এটাও ক্ষতিকর। 4 নম্বর ইস্তিকবার। হাসাদের 4 নম্বর স্তর ইস্তিকবার, মানে ফসল বা ফল। ফসল বা ফল, একটা গাছ লাগাইতে প্রথম বীজ, তারপরে চারা, তারপরে গাছ, তারপরেই কি হয়? তারপরেই ফসল হয়। আল্লাহ। তো ইস্তিকবার হাসাদের চতুর্থ প্রকার। এই ইস্তিকবারটা বুঝবো কিভাবে যে আমি চতুর্থ স্তরে আসি, এই অপরাধ আমার সাথে জড়িত, আমি এই অপরাধী, এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো এইভাবে যে এখন আর শুধু অন্তরে সীমাবদ্ধ না, মুখের ভিতরে সীমাবদ্ধ না, অন্যের সাথে তুলনা করার মধ্যেই সীমাবদ্ধ না। এখন কোন পর্যায়ে গিয়েছে? যার সাথে আমাকে তুলনা করি ওই ব্যক্তির সাথে মুখের ঝগড়া, হাতের দ্বারা ঝগড়া, যত ক্ষমতা আমার আছে সব ক্ষমতা দিয়ে তার উপরে জুলুম করা, নির্যাতন করা। ক্ষমতা আছে টাকা ছিনিয়ে নেওয়া, ক্ষমতা আছে টাকা ছিনিয়ে নেওয়া, ক্ষমতা আছে তাকে মারধর করা। কেন তুই আমার সাথে লড়াই করিস? কেন আমার সাথে আমার মুখোমুখি? কেন তুমি আমার সাথে বিভিন্নভাবে প্রতিযোগিতায় নামো? এটা আমি তো উত্তম, তুমি উত্তম না। এই জন্য পৃথিবীতে এরকম আসে না ইতিহাস, তাকে মারে, কাটে, মারপিট করে দুনিয়ার থেকে বিদায় দেয় না? এই হলো হিংসার চতুর্থ স্তর, নিজেকে যার সাথে তুলনা করে তার উপরে জুলুম করা। আল্লাহ। তাহলে আল্লাহ রসুল কি বলেন? যে তুমি অন্যের সাথে জুলুম করো, তাকাব্বুরি, হাসাদ, হিংসা করো। রসুল কি বলেন? আল কিবরিয়া ও রিদাই, অহংকার। আল্লাহ রসুল হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন আল কিবরিয়া ও রিদাই, আরে অহংকার তো আমার গায়ের চাদর। আল্লাহ বলেন আমার গায়ের চাদর, এই চাদর নিয়ে যে সিনেমি টানাটানি হেসরাহেসরি করে, আল্লাহর রসুল বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন আমি তার গর্দান উড়িয়ে দেব। যেমন একটা কথা, যে তাকাব্বুরি যে করে, যে তাকাব্বুরি করার অধিকার আল্লাহ। এই জন্য রসুলও পরিষ্কার করে দিলেন আল কিবরিয়া ও রিদাই, অহংকার আল্লাহ পাক বলেন আমার গায়ের চাদর। ফামান নাযানি রিদাই, যে আমার অহংকারের চাদর টানা হিসরা করে, কাসামতুহু, তার শিরচ্ছেদ করে দেব, তার শরীর থেকে গলাকে দুখণ্ডিত করে দেব। কত বড় কথা, কত বড় কষ্ট নিয়ে আমাদের জন্য বলা। তাহলে স্তর, হিংসার 4টা স্তর, ঐক্য, কিবর, তাকাব্বুর, ইস্তিকবার। বাংলায় বীজ, চারা, গাছ, ফসল সবকটাই ক্ষতি। আল্লাহ আমাদেরকে এই হিংসার 4টি স্তর থেকে হেফাজত করে বলি আমি।